আসসালামু আলাইকুম। বাড্ডা আদর্শ বিদ্যানিকেতন অ্যান্ড হাই স্কুলে টেস্ট পরীক্ষা শুরু হয়েছে। বাংলা দিয়ে আমাদের টেস্ট পরীক্ষা শুরু হয়েছে। তোমার কি অন্ধকার লাগে? না, এসে আর কি রিল্যাক্স করো। ওই সকলের লগে দিছিল। সকলের লগে দিব কি এই যে এই দিনে না আমার লগে দিলে দিতে পারো, দেখতে পারো না। আমরা এইভাবে দিলে দেখা যায়। হ্যাঁ, তো এলে কিন্তু আমি ওই সাইডে দিছি। এ যাও ওই দিকে দাও। পরে সানাল্লাহ স্যার কাম দাই নেন। সোজা দিলে দেখতে পারো না। তাহলে খালিও দেখা যায়, একটা সুন্দরও লাগে। যে রাখতে দিলে দেখা যায়। ওই হলের লগে মিউজিক ফলাইছি দিছি। একটু পরে আনে তুমি এটা পারবা সবাই দেখো, তাড়াতাড়ি দেখো, সবাই পড়া আর না করে তো তোমরা করবো না, তোমরা করবো না। আপনাদের জ্ঞাতার্থে একটু বলে রাখছি যে আজকে আমাদের হল পরিদর্শনে এসেছেন আমাদের অত্র প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান স্যার হাজী আব্দুল মান্নান স্যার, এবং সেই সাথে এসেছেন আমাদের অত্র প্রতিষ্ঠানের সহকারী প্রধান শিক্ষিকা ডাক্তার জান্নাতুল ফিরদাউসি মিস। এর সাথে আমাদের প্রধান শিক্ষিকা রুনা লায়লা মিস আসার কথা ছিল, তিনি প্রশাসনিক কাজে ব্যস্ত থাকার কারণে তিনি আজকে আসতে পারেননি। এই ইতিমধ্যে কিন্তু আমাদের কিন্তু টেস্ট পরীক্ষা কিন্তু শুরু হয়ে গেছে। এর ভিতরে আমাদের স্যার এবং আমাদের সহকারী প্রধান শিক্ষিকা ডাক্তার জান্নাতুল ফেরদাউস মিস তিনি এসে হল পরিদর্শন করেছেন। পরীক্ষা কেমন হচ্ছে এবং কিভাবে পরীক্ষাগুলো ভালোভাবে করা যায় সেটা কিন্তু আমাদের প্রধান সহকারী শিক্ষিকা ডক্টর জান্নাতুল ফিরদাউস মিম বারবার এসে কিন্তু তিনি ইনস্ট্রাকশন দিচ্ছেন এবং আমাদেরকে বারবার অ্যালার্ট করছেন যে কোনোভাবেই যাতে ওরা না করতে পারে, অর্থাৎ কারো সাথে যেন কোনো অসহযোগিতা বা যোগাযোগ করে না লিখতে পারে। কারণ আমাদের স্কুলের একটা ঐতিহ্য আছে, কারণ আমাদের এখান থেকে যারা টেস্টে যে পয়েন্ট পায় তার চেয়ে অনেক অনেক ভালো পয়েন্ট পায় কেন্দ্রে যেয়ে। কারণ ইতিপূর্বে আমাদের স্কুলের এই ঐতিহ্যটা কিন্তু আমাদের স্কুলে রয়েছে। কারণ আমরা দেখেছি যে অনেক আগেও আমরা দেখেছি, যেহেতু আমাদের স্কুলটা অনেক পুরনো, 1989 সালে প্রতিষ্ঠিত হয়েছে, সে অবধি থেকে আজ অবধি পর্যন্ত আমাদের স্কুলের স্টুডেন্টরা প্রতি বছরই ইনশাল্লাহ আমাদের কাঙ্ক্ষিত প্রত্যাশার চেয়েও ভালো রেজাল্ট করছে। সেই হিসেবে কারণ সেই হিসেবে আমাদের এখানে গার্ড দেওয়াটা খুবই খুবই হার্ড করা হয়, যার কারণে আপনারা কিন্তু দেখেছেন যে কিছুক্ষণ আগে কিন্তু আমাদের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান স্যার হাজী আব্দুল মান্নান স্যার এসেছিলেন এবং সেই সাথে অত্র প্রতিষ্ঠানের সহকারী প্রধান শিক্ষিকা ডাক্তার জান্নাতুল ফিরদাউস মিসও এসেছিলেন। তিনি বারবারই আসছেন, কারণ আমাদের এখানে প্রচুর পরিমাণ গার্ড দিয়ে স্টুডেন্টদেরকে ওইভাবে প্রিপেয়ার করা হয় যাতে করে ওরা কেন্দ্রে যেয়ে ভালো একটা রেজাল্ট করতে পারে। সো আগে থেকেই আমরা প্রিপারেশন নেই, কারণ ওদেরকে আমরা সেভাবেই গড়ে তুলি যাতে ওরা যাতে আমাদের প্রতিষ্ঠান থেকে পরীক্ষা দিয়ে যাতে আমাদের প্রতিষ্ঠানের সুনাম অর্জন করতে পারে বা ওরাও যাতে ভালো প্রতিষ্ঠানে আবার চান্স পেতে পারে, সেই লক্ষ্যে আমাদের শিক্ষক স্টাফ থেকে শুরু করে বিশেষ করে আমাদের অত্র প্রতিষ্ঠানের প্রিন্সিপাল স্যার থেকে শুরু করে প্রধান শিক্ষক এবং সহকারী প্রধান শিক্ষিকা সকলে মিলেই কিন্তু আমাদের এখানে যৌথভাবে একটা প্রচেষ্টা করা হয়। কারণ ওদেরকে আমরা যতটুকু আমরা চেষ্টা করেছি, ইনশাল্লাহ আমাদের আশা এবং প্রত্যাশা থাকবে যে ওরা ভালো কিছু করবে। কারণ অতীতের রেকর্ড আমরা যদি পর্যালোচনা করি তাহলে আমরা প্রত্যেক বছর ইনশাল্লাহ আমাদের স্টুডেন্টদের কাছ থেকে আমরা যে প্রত্যাশা করেছি তার চেয়ে ওরা ভালো রেজাল্ট করেছে। তো এবারও তারা ব্যতিক্রম হবে না আমরা আশা করছি, যেহেতু আজকে আমাদের টেস্ট পরীক্ষা শুরু হয়েছে। কারণ এখানে আমাদেরকে ওইভাবেই করা হয় যাতে করে ওরা নিজের যোগ্যতায় টেস্ট পরীক্ষাটা দিবে এবং ওরা কে কতটুকু মার্ক ক্যারি করতে পারে এবং কত মার্ক ওরা ক্যারি করতে পারে, এর জন্য আমাদের প্রধান শিক্ষিকা এবং সহকারী প্রধান শিক্ষিকা এই বিষয়ে খুবই তৎপর যে কোনোভাবেই যেন কোনো স্টুডেন্ট যেন করতে
করতে না পারে, কারো সাথে কথা বলা বা কারো সহযোগিতা না নিতে পারে। কারণ আমরা এখান থেকে এমনভাবে টেস্টটা আমরা এমনভাবে নিয়ে থাকি যাতে করে এখানে যারা ৩ পয়েন্ট পাবে অন্তত বোর্ডে গেলে তারা যেন 4.5 পয়েন্ট পায়। কারণ আমাদের এখানে আমরা এটা দেখেছি যারা 4 পয়েন্ট আপ করতে পারে এখান থেকে তারা অলমোস্ট এসে কেন্দ্রে থেকে A+ নিশ্চিত পেয়ে যায়। কারণ এটা আমাদের স্কুলের একটা ঐতিহ্য আমরা বলতে পারি। কারণ এরকম রেকর্ড আমাদের রয়েছে। তাই ওভারঅল আমরা যেভাবে চিন্তা করছি ইনশাল্লাহ ওদেরকে আমরা ওইভাবে গড়ে তুলেছি। বাকিটা আল্লাহর উপর এবং ওদের পড়ালেখার এই গতিটা যদি ধরে রাখতে পারে ইনশাল্লাহ এবারও আমাদের রেজাল্ট ভালো করবে। আর আপনাদের আরেকটা বিষয় জানিয়ে রাখছি, সেটা হলো বাড্ডা আদর্শ বিদ্যানিকেতন অ্যান্ড হাই স্কুলে আমাদের কিন্তু বিজ্ঞান, মানবিক এবং ব্যবসায় শিক্ষা রয়েছে। উভয় ইয়েতেই কিন্তু আমাদের ভর্তি চলছে, প্লে থেকে একদম নবম শ্রেণী পর্যন্ত ভর্তি চলছে। তাই আশেপাশে যারা আছেন বা যাদের ছেলেমেয়ে আছে নির্দ্বিধায় আমাদের প্রতিষ্ঠানে ভর্তি করাতে পারেন। কারণ আপনার ছেলেমেয়েকে ভর্তি করানোর দায়িত্বটা আপনাদের, আর একে মানুষ করার দায়িত্ব বা একে সুশিক্ষায় শিক্ষিত করার দায়িত্ব আমাদের স্কুলের। তাই যারা আমাদের এই ভিডিওটা দেখছেন যদি আমাদের স্কুলের আশেপাশে হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনাদের ছেলেমেয়েকে নির্দ্বিধায় আমাদের প্রতিষ্ঠানে ভর্তি করাতে পারেন এবং অফিসে এসে আমাদের ম্যামদের সাথে এবং আমাদের টিচারদের সাথে কথা বলে আপনি ভর্তি সম্পর্কে সম্পূর্ণ তথ্য নিতে পারবেন। তো আজকে এই টেস্টের কি প্রশ্নগুলো ওদের কেমন হয়েছে আমি ওদেরকে জিজ্ঞেসছিলাম। তা ওরা ভালোই রেসপন্স করছে যে হ্যাঁ সবকিছুই মোটামুটি ওরা কমপ্লিট করতে পারছে। কারণ ওদেরকে প্রিপারেশনটা ওইভাবেই দেওয়া হয়েছে। ইনশাল্লাহ আশা করি ওদের দ্বারা আমাদের সামনে 2026 সালের যে SSC সেখানে আমরা ভালো একটা রেজাল্ট প্রত্যাশা করতে পারি। থ্যাংক ইউ সো মাচ। আল্লাহ হাফেজ।